প্রিয় দশম শ্রেণীর ছাত্রছাত্রীরা, সাহিত্যের ইতিকথা চ্যানেলের তরফ থেকে সকলকে জানাই আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা। আজকে তোমাদের কাছে আলোচনা করব দশম শ্রেণীর ইতিহাস বইয়ের দ্বিতীয় অধ্যায় সংস্কার, বৈশিষ্ট্য ও পর্যালোচনা। সেখান থেকে তিনটি পত্রিকা সম্পর্কে আলোচনা করব। একটি সাময়িক পত্র বামাবোধিনী এবং অন্য দুটি গ্রাম বার্তা প্রকাশিকা ও হিন্দু প্যাট্রিয়ট। তিনটি পত্রিকা কবে, কোথায় প্রকাশিত হয়েছিল, কী কী বিষয় তুলে ধরা হয়েছিল, প্রকাশক কে ছিলেন এবং সেই সম্পাদকরা কোন কোন বিষয় তুলে ধরেছিলেন, কবে তার প্রকাশ বন্ধ হয়ে যায় এবং কেন বন্ধ হয়ে যায় তা আলোচনা করব বিস্তারিত। চলো শুরু করা যাক। প্রিয় দশম শ্রেণীর ছাত্রছাত্রীরা, সাহিত্যের ইতিকথা চ্যানেলের তরফ থেকে সকলকে জানাই আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা। পূর্বে একটি ভিডিও দিয়েছিলাম, সেখানে দশম শ্রেণীর প্রথম অধ্যায় ইতিহাস নিয়ে আলোচনা করেছি। আজকে আলোচনা করব দশম শ্রেণীর দ্বিতীয় অধ্যায় সংস্কার, বৈশিষ্ট্য ও পর্যালোচনা। 1818 খ্রিস্টাব্দে যখন গঙ্গা কিশোর ভট্টাচার্যের হাতে বাঙালির সংবাদপত্র চর্চার সূচনা হয়েছিল, অন্যদিকেও কিন্তু শ্রীরামপুর মিশনারি ত্রয়ী উইলিয়াম কেরি ওয়ার্ড ও মাসম্যানের সৌজন্যে প্রকাশিত হতে শুরু করেছিল বেশ কয়েকটি সাপ্তাহিক ও সংবাদপত্র, যার মধ্যে সমাচার দর্পণ, মাসিক পত্রিকা, দিগদর্শন ইত্যাদি। ঠিক এরও 1839 খ্রিস্টাব্দে ঈশ্বরচন্দ্র গুপ্ত তার সংবাদ প্রভাকর পত্রিকার যাত্রা শুরু করেছিলেন। এর পরবর্তীতে সমকালীন বাংলার আর্থসামাজিক অবস্থার কথা নানান চিত্র উঠে এসেছিল সোমপ্রকাশ, বামাবোধিনী, ভারতী, প্রবাসী প্রভৃতি সাময়িক পত্রে। সেই সকল সাময়িক পত্রের মধ্যে একটি অন্যতম সাময়িক পত্র ছিল বামাবোধিনী। এই বামাবোধিনী কথার পুরো নাম কি? বামা অর্থাৎ বামা অর্থে নারী আর বোধিনী অর্থে বন্দনা। বিশেষ করে নারী সমাজের বিকাশের কথা এই বামাবোধিনী পত্রিকায় বেশি গুরুত্ব পেয়েছিল। তাহলে আমরা কি বলতে পারি যে 19 শতকের বাংলা ভাষায় প্রকাশিত যে সাময়িক পত্র তৎকালীন সমাজের প্রতিফলন ঘটেছিল, তার মধ্যে উল্লেখযোগ্য ছিল বামাবোধিনী পত্রিকা নামে একটি মাসিক পত্রিকা। ব্রাহ্ম আন্দোলনের নেতা কেশবচন্দ্রের অনুগামী ছিলেন উমেশচন্দ্র দত্ত। সেই উমেশচন্দ্র দত্তের হাতে কয়েকজন তরুণ ব্রাহ্মকে নিয়ে 1863 খ্রিস্টাব্দে এই বামাবোধিনী পত্রিকাটি প্রকাশ লাভ করে। ওই পত্রিকা যে সভায় প্রকাশ পেয়েছিল সেই সভাটি ছিল বামাবোধিনী সভা। এই সভার উদ্দেশ্য কি? যদি বলা হয় এই সভার উদ্দেশ্য, তাহলে বলতে হবে যে এই সভার উদ্দেশ্য কিন্তু ছিল সেই সময় কুসংস্কারের বিরোধিতা করা, বাঙালি বামা অর্থাৎ নারীদের মধ্যে শিক্ষার প্রসার ঘটানো, নারীদের সচেতনতা বৃদ্ধি করা এবং তাদের অধিকার আর মর্যাদা আদায়ের জন্য যোগ্য করে তোলা, নারীদের মনের কথা তুলে ধরা, নারীদের স্বার্থে বিভিন্ন বইপত্র পত্রিকা প্রকাশ প্রভৃতি। তবে 1863 খ্রিস্টাব্দে আগস্ট মাসে প্রকাশিত এই পত্রিকার প্রথম সংখ্যাতে কিন্তু একটি কথা লেখা ছিল। কথাটা কি? কথাটা ছিল বামাবোধিনীতে ভাষাজ্ঞান, ভূগোল, ইতিহাস, জীবনচরিত, বিজ্ঞান, স্বাস্থ্যরক্ষা, নীতি ও ধর্ম, দেশ আচার, পদ্য, গৃহ চিকিৎসা, শিশুপালন, শিল্পকর্ম, গৃহকার্য, অদ্ভুত বিবরণ প্রকাশিত হইবে। অর্থাৎ বামাবোধিনীর মধ্যে কোন কোন বিষয়ের উপর বিশেষ গুরুত্ব দেওয়া হবে তা এখানে আলোচনা করা হয়েছিল। এখান থেকে আমরা জেনে রাখব যে বামাবোধিনী পত্রিকার সম্পাদক কে ছিলেন। বামাবোধিনী পত্রিকার সম্পাদক ছিলেন কিন্তু উমেশচন্দ্র দত্ত। অন্যদিকে বামাবোধিনী পত্রিকার শেষ সম্পাদক কে ছিলেন? বামাবোধিনী পত্রিকার সর্বশেষ সম্পাদক ছিলেন আনন্দ কুমার দত্ত। আমরা অভিজন্য এই বইটা ফলো করতে পারি। দেখো, এই যে শেষ সম্পাদক ছিলেন আনন্দ কুমার দত্ত এবং উমেশচন্দ্র তিনি দীর্ঘ 44 বছর এই সম্পাদনার কাজ করেছিলেন। আর সামগ্রিকভাবে দেখতে গেলে দেখা যায় এটি 1863 থেকে 1922 খ্রিস্টাব্দ পর্যন্ত এই পত্রিকাটি চলেছিল, অর্থাৎ 60 বছর।
পত্রিকার সদর কার্যালয় কোথায় ছিল? সদর কার্যালয় ছিল 16 নং রঘুনাথ স্ট্রিট, শিমুলিয়া, কলকাতা থেকে। এছাড়া বামাবোধিনী পত্রিকার বৈশিষ্ট্য কী? বামাবোধিনী পত্রিকার বৈশিষ্ট্যের মধ্যে বলতে গেলে বলতে হয়, এক, এটা হচ্ছে ঊনবিংশ শতাব্দীর দ্বিতীয় অর্ধে প্রকাশিত এই বামাবোধিনী পত্রিকাটি ছিল এক জনপ্রিয় নারী বিষয়ক পত্রিকা। আর এর উল্লেখযোগ্য নারী লেখিকা কারা ছিলেন? তারা ছিলেন মানকুমারী বসু, লাবণ্যপ্রভা বসু, স্বর্ণপ্রভা বসু প্রভৃতি। নারী মুক্তি, নারী প্রগতি ও নারী স্বাধীনতার প্রশ্নে বামাবোধিনী চরম পরিবর্তে মধ্যপন্থা নীতি গ্রহণ করেছিল। তাহলে বামাবোধিনী পত্রিকার বিষয়টি আশা করি বুঝতে পারলে। এরপর আসি, ঊনবিংশ শতকের বাংলা ভাষায় প্রকাশিত তৎকালীন সমাজের প্রতিফলন ঘটেছিল যে পত্রিকা, তার মধ্যে অন্যতম হিন্দু প্যাট্রিয়ট পত্রিকা। বামাবোধিনী পত্রিকা 1863 সালে, ঠিক তার 10 বছর পেছনে, অর্থাৎ 1853 সালে 6ই জানুয়ারি এই পত্রিকা প্রথম প্রকাশিত পায়। প্রথমে কিন্তু এই পত্রিকা দৈনিক ছিল না, ছিল সাপ্তাহিক, কিন্তু পরে দৈনিক পত্রিকায় রূপান্তরিত হয়েছিল। বলা হয়েছে যে 1853 খ্রিস্টাব্দে 6ই জানুয়ারি এটি প্রকাশিত হয়। প্রোপাইটার মধুসূদন রায় এবং প্রতিষ্ঠাতা ও প্রথম ম্যানেজিং এডিটর বা সম্পাদক গিরিশচন্দ্র ঘোষ 1855 খ্রিস্টাব্দে জুন মাসে হরিশ্চন্দ্র মুখার্জির বড়দাতা ভবানীপুরের হারানচন্দ্র মুখার্জি পত্রিকার মালিকানা কিনে নিয়েছিলেন। এবং এই পত্রিকায় কোন কোন বিষয়কে বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছিল? পত্রিকাটা প্রথমত ছিল সাপ্তাহিক, 1892 সালে দৈনিক পত্রিকায় রূপান্তরিত হয়। পত্রিকার মধ্যে দেখানো হয়েছিল হরিশ্চন্দ্র তার হিন্দু প্যাট্রিয়ট পত্রিকায় সমকালীন বাংলার সামাজিক শোষণ ও সাধারণ মানুষের উপর সরকার পুলিশের অত্যাচারকে তুলে ধরেছিলেন। অন্যদিক থেকে নীলকর চাষিদের নীলকর সাহেবের অত্যাচার, বাংলার চাল ও অন্যান্য নিত্য প্রয়োজনীয় পণ্য রপ্তানি, মদ আমদানি ও পুরুষের বহুবিবাহের বিরুদ্ধে সরব হয়ে উঠেছিল। এছাড়া ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর যখন বিধবা বিবাহ প্রবর্তন করেন, তখন সেই পত্রিকা বিধবা বিবাহের সমর্থনের জনমত গড়ে তুলেছিল। নারী শিক্ষাকে সমর্থন করে এই পত্রিকা ব্যাপক প্রচার চালিয়েছিল। এছাড়া হিন্দু প্যাট্রিয়ট পত্রিকার মধ্যে 1855 খ্রিস্টাব্দে ঘটে যাওয়া সাঁওতাল বিদ্রোহের সময় একমাত্র হিন্দু প্যাট্রিয়ট পত্রিকা সেই বিদ্রোহকে সমর্থন ও সাঁওতাল এলাকায় সামরিক শাসন জারির তীব্র বিরোধিতা করেছিল। বাংলার কৃষকদের উপর নীলকর সাহেবের অত্যাচারের বিরুদ্ধে 1854 খ্রিস্টাব্দে তিনি কলম ধরেন। তিনি নীলকরদের সেই অত্যাচারের কাহিনী তুলে ধরেন এবং সীমাহীন সেই পরিশ্রম আর স্ত্রী সন্তানদের অকাল মৃত্যুর কারণে যে মানসিক অবসাদ, তা হরিশ্চন্দ্রের পরবর্তীতে স্বাস্থ্য ভেঙে পড়ে। হিন্দু প্যাট্রিয়ট পত্রিকার কয়েকটি বৈশিষ্ট্য ছিল উল্লেখ করার মতো, যেগুলির মধ্যে বলা যেতে পারে, এক, এই পত্রিকা ছিল 19 শতকে ইংরেজি ভাষায় প্রকাশিত সাপ্তাহিক পত্রিকা। দ্বিতীয়ত, এটি প্রতি বৃহস্পতিবার প্রকাশিত হতো। তৃতীয়ত, এটি হিন্দু প্যাট্রিয়ট ছিল ভারতের প্রথম জাতীয় ও জাতীয়তাবাদী পত্রিকা। আর চতুর্থ, প্যাট্রিয়ট পত্রিকা নারী শিক্ষা ও হিন্দু বিধবা বিবাহ বিষয়ে আলোকপাত করেছিল। 19 শতকের বাংলার একটি প্রভাবশালী মাসিক পত্রিকা ছিল গ্রাম বার্তা প্রকাশিকা। কৃষকদের উপর নীলকর সাহেব কিংবা জমিদারদের অত্যাচারের কাহিনী প্রকাশ করা, বাংলার জমিদার, জোদ্দার, মহাজন প্রমুখের শোষণ ও অত্যাচারের সাধারণ বাঙালির সমাজ কতটা নির্যাতিত সেই কাহিনী তুলে ধরা, বা গ্রাম উন্নয়ন, গ্রাম জীবনের সমস্যা সংস্কৃতির নানা দিক তুলে ধরা, সামগ্রিক তুলে ধরার উদ্দেশ্য নিয়ে যে পত্রিকা বিশেষভাবে উঠে এসেছিল সেটি হলো গ্রাম বার্তা প্রকাশিকা। পত্রিকাটি 1863 খ্রিস্টাব্দে এপ্রিল মাসে প্রকাশিত হতো। পত্রিকার প্রথম সম্পাদক ছিলেন কাঙাল হরিনাথ মজুমদার। তার আসল নাম ছিল হরচন্দ্র মজুমদার। 1864 খ্রিস্টাব্দে জুন জুলাই মাসে এটি পাক্ষিক, 1871 খ্রিস্টাব্দে এপ্রিল ও মে মাসে এটি সাপ্তাহিক পত্রিকায় পরিণত হয়। প্রথমে কিন্তু এটি গিরিশ বিদ্যারত্ন প্রেস এবং পরে মথুরানাথ প্রেস থেকে প্রকাশিত হয়েছিল। দীনদরিদ্র সেই কাঙাল হরিনাথকে নানাভাবে সাহায্য করেছিলেন মথুরানাথ মৈত্র। এই পত্রিকায় যারা প্রবন্ধ লিখতেন তারা কারা ছিল? তারা ছিলেন মীর মোশাররফ হোসেন, জলন্ধর সেন, রবীন্দ্রনাথ ঠাকুর। এই পত্রিকা প্রচুর প্রবন্ধ লিখেছেন। বাংলার শিক্ষার অগ্রগতি বা শোষণের বিরুদ্ধে তার পত্রিকার জনসমক্ষে তিনি তুলে ধরেছিলেন। রাজনীতি, সমাজের ভুল ভ্রান্তিগুলি তুলে ধরার পাশাপাশি নীলকর চাষিদের উপর ব্রিটিশ সুদখোর মহাজনদের অত্যাচার তীব্র তিনি প্রতিবাদ জানিয়েছিলেন। সেই সময়ের বাজারে এই পত্রিকা 1 পয়সা মূল্যের একটি সাপ্তাহিক পত্রিকা ছিল।
এবং এই পত্রিকাতেও লালন ফকিরের গান প্রকাশ পেত। দীর্ঘদিন সেই সামাজিক দায়িত্ব পালন করেও শেষ পর্যন্ত অর্থাভাবে এই পত্রিকাটির প্রকাশনা একসময় বন্ধ হয়ে যায়। ধন্যবাদ। এইটুকু হলো 3টি পত্রিকা সম্পর্কে আলোচনা।